আমরা এখানে করছি শহীদ মিনার ময়দানে, এই মিটিংটা শহীদ মিনার ময়দানে হওয়ার কথা না, শহীদ মিনার ময়দানে হওয়ার কথা না, এই মিটিংটা হওয়ার কথা হচ্ছে ভিক্টোরিয়া হাউসে, ওই সিএসসি যে বাড়ি এখান থেকে দেখা যাচ্ছে সেই বাড়ির সামনে। এবং সেটা কেন, সেটা এই জন্যই যে আমরা বারবার করে আলোচনা করেছি এবং আমাদের পার্টির একটা নেতারা গেছিলেন পুলিশ কমিশনারের সাথে আলোচনা করতে, তাতে সেখানে আলোচনা হয়েছিল যে আপনারা 21শে জুলাই শ্রীমতী মমতা ব্যানার্জিকে ওই সিএসসির বাড়ির সামনে ওই সারা কলকাতার ওই চত্বরটাকে অচল করার জন্য ওই বিরাট এলাকাটা আপনারা দিলেন মিটিং করার জন্য, আর সেখানে আমরা তার থেকে অনেক অনেক বেশি শহীদ, 10 জন 11 জন শহীদের ব্যাপার না, তার থেকে অনেক অনেক বেশি শহীদ এখানে রয়েছেন যারা মারা গেছে, যাদের আমরা হাতে টাকা তুলে দিচ্ছি, এই আজকেও দেবো প্রায় 16-18 জনকে আজকে আমরা টাকা তুলে দেবো। তো এই শহীদদেরকে আমরা স্মরণ করবো, তো সে আপনারা কেন জায়গা দিচ্ছেন না? তো আমি দুঃখিত এবং লজ্জিত, বিশেষ করে আমি এই পুলিশ কমিশনার, বর্তমান পুলিশ কমিশনার উনি আমাদের আমলে, আমরা তো অনেকদিন গভর্নমেন্টে ছিলাম, ফলে অনেক অফিসারকে নর্মালি আমরা চিনি, চেনাটা কোনো অস্বাভাবিক কিছু না এবং সেটা কোনো অন্যায়েরও কিছু ব্যাপার নেই। তো আমি এই পুলিশ কমিশনারকে কিঞ্চিত চিন্তা, তো সেখানে আমাদের কমরেড নেপাল গেছিলেন, মানুষ গেছিলেন, সুভাষ মুখার্জি গেছিলেন, পার্টির নেতারা, সেই সব যা যুক্তি উনি ওখানে উপস্থিত করছেন আমাকে এসে যা বলা হলো হাস্যস্কর, কখনো কোনো মানুষ মেনে নিতে পারে। মঞ্চে উপবিষ্ট উপস্থিত আমার মা বোনেরা, ভাইয়েরা ও কমরেডগণ, আপনারা কোন উদ্দেশ্যে এখানে জমায়েত হয়েছেন আগেই ব্যাখ্যা করা হয়েছে, আপনারা জানেন, এবং কিভাবে 125টা জেলার অভ্যন্তরে সভা করে আজকে এই মহতী সভা হয়েছে সেটা আপনাদের অনেকেই জানেন। আজকে 16ই ডিসেম্বর সরকার, সেই সরকার মানুষে মানুষে বিরোধ বিভেদ তৈরি করবার জন্য তারা ধর্মকে ব্যবহার করতে চাইছে। আর বাংলাদেশে মুক্তিযুদ্ধে ধর্মকে ব্যবহার করা হয়নি, মুক্তিযুদ্ধ হয়েছে হিন্দু মুসলমান উভয়। সেই দিনে দাঁড়িয়ে যখন আপনারা উত্তর 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে এই সভা আহ্বান করেছেন, প্রথমেই আমি আপনাদের আবেদন জানাবো, ভারতে সাম্প্রদায়িকতার বিপদ ভয়ঙ্কর ভাবে দেখা দিচ্ছে। আলোচনা করতে পারে 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে, এটা খ্রিস্ট ধর্মে বিশ্বাসী মানুষ, তাদের কাছে পবিত্র দিন, সেদিন স্কুল খোলা থাকবে, ভাবা যায়? কেন্দ্রের মন্ত্রীদের পক্ষ থেকে, এমনকি শিক্ষামন্ত্রী, মানব সম্পদ মন্ত্রী, তার মুখ থেকে বেরিয়েছিল। ভয়ঙ্কর ব্যাপার। আর কি হচ্ছে? আমাদের দেশে হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, জৈন আছে, আমাদের দেশে, আমাদের ভারতে শিখ আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে। ইতিমধ্যে দেখা গেছে আগ্রায় সেখানে 300 মুসলমানকে ধর্মান্তকরণ করা হয়েছে। তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের আধার কার্ড দেবে, তাদের রেশন কার্ড দেবে, তাদের বাড়ি বানিয়ে দেবে, এইসব কথা বলে নিয়ে যে তাদের ধর্মান্তকরণের কর্মসূচি রূপায়ণ